ওহ, মানুষের বউ দেখলে এখন আরো অনেক হিংসা হয়। প্রতিবেশী সবারই বিয়ে হয়ে গেল, আর আমাদের মতো সিঙ্গেল কমিটির সদস্যদের শীতটা এভাবেই কেটে গেল। বউ নাই, টাকা নাই, ফ্ল্যাট নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের অস্থির বাঙালির অস্থির কিছু বিয়েতে আপনাকে সুস্বাগতম। তো বরাবরের মতো আজকের ভিডিওটি হতে চলেছে অনেক মজা, কেননা বাঙালি বিয়ে বলে কথা। দয়া করে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ ভিডিওর মাঝে এবং শেষে এমন কিছু স্ক্রিপ্ট রয়েছে যা দেখলে আপনি অবাক হয়ে যাবে। তো চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের মূল ভিডিও। চাচাই মনে হয় এই বুইরা বয়সে আইসা তার মনের মানুষকে আবার নতুন করে দেখতে পেরেছে, যার জন্য তার মনে এত রং লেগেছে। আপনার প্রিয় মানুষটাকে হঠাৎ করে কোনো অনুষ্ঠানে দেখলে আপনি কি করবেন তা কমেন্ট করে জানিয়ে দিন। বড় হারামি হো বেটা। এটাই মনে হয় চোখে চোখে কথা বলা, কিন্তু এই মেয়েটি এভাবে ঠোঁট কামড়িয়ে কি বোঝাতে চাচ্ছে সেটাই বুঝতে পারলাম না। এই যে দুষ্ট আপুরা, তোমাদেরকেই বলছি, তোমরাও কি তোমার বিয়ের সময় এইভাবে দৌড়ে যেয়ে তোমার বরের কাছ থেকে টাকা আদায় করবে না? জামাই আর টাকা এই দুটোর ভাগ অন্য কাউকে দিও না। তাদের ডান্সের কোয়ালিটি দেখে আমি একদমই শিওর ওদের সামনের ভবিষ্যৎগুলো একদম কয়লার মতো উজ্জ্বল হয়ে আছে। ভাই, তোমরা কিছু শিখে নাও এর কাছ থেকে। ব্যথা পেলেও এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না যে তুমি ব্যথা পেয়েছো। এটা যেভাবে হোক ডান্সে রূপান্তরিত করে দিবে, যাতে ব্যথা আর ডান্স দুটো একসাথে হয়ে ভালো একটি অনুষ্ঠান হয়ে যায়। শালা আর সিঙ্গেল প্লাবান এমনি এমনি বলে না যে তারা বিয়ে করবে, কারণ এই সমস্ত রোমান্টিক কর বিয়েগুলো দেখলে কিভাবে তারা ঠিক থাকে। তাই সিঙ্গেলদের আমার পক্ষ থেকে লাগা বিয়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? প্রত্যেকটি ফ্রেন্ড সার্কেলে এরকম করে একটা লুচা ফ্রেন্ড থাকে, আর ধান্দায় থাকে একটা যেখানে যাক শুধু মেয়ে আর মেয়ে দেখবে, অন্য কোনো কিছুই দেখবে না। এরকম ফ্রেন্ড সার্কেল যদি আপনার থাকে তাহলে আপনি কমেন্ট করে জানিয়ে দেন। অবশেষে হিরো আলমের আর একটা কপি মাল পাওয়া গেল। এখন হিরো আলম একটু হলেও শান্তি পাবে এই কপি মালের ধারায়।
এগুলো দেখার পরেই আর জীবনটাই রেখে কি বা লাভ, কারণ তাদের শীতকালে একা থাকার কষ্টটা তাদের বাপ মাই বুঝতে পারছে। এইভাবে যদি সবার বাপ মাই কষ্টটা বুঝতো তাহলে কি আর এতদিন সিঙ্গেল থাকা লাগতো? নক দিছে, তখনও সে আমাকে হাই হ্যালো করা মানে কিছুক্ষণ পরে সে মেসির খেলা দেখতে, বার্সেলোনার খেলা দেখতে সেদিন মানে ব্যস্ত হয়ে গেছে। আমি যেভাবে রিপ্লাই দিচ্ছি সে যে আরো কিছু কনভারসেশন আগাবে সেটাও সে আগায় নাই। মানে তার কাছে খেলা ইম্পর্টেন্ট, মেসি ইম্পর্টেন্ট, বার্সেলোনা বেশি ইম্পর্টেন্ট আমার চেয়ে। কিছু কিছু ছেলের জীবনে বউয়ের চেয়ে খেলাধুলার মূল্যটাই অনেক বেশি থাকে, যা এই ছেলেটি এই মেয়েটিকে বুঝিয়ে দিল। পাওয়ার অফ খেলা, সেটা মাঠে হোক বা খাটে হোক। কারো কপালে একটা জোটে না, আর এই একসাথে দুইটা লইতাছে। সে কিন্তু রীতিমতো ব্যাচেলারদের আরো অপমান করে যাচ্ছে, কিন্তু এ সেই কাজটা একদমই ঠিক করে নাই, আরেকজনের হক মেরে দিল। আপনার বিয়েতে এরকম করে ডান্স করবে কে, তাকে মেনশন করে জানিয়ে দিন। তার ডান্সের উদ্দেশ্যই থাকবে কিন্তু একটা, সুন্দরী মেয়েদের সাথে যে এভাবে ডান্স করা। ভাই এই শেরওয়ানিটা কিন্তু একদম লেটেস্ট, মার্কেটে একদম নতুন এসেছে। যারা যারা শেরওয়ানি কিনতে চান এইগুলো কিনতে পারেন। Man. এমন ভাবে বসে থাকতে হবে যে যাতে এই জিনিসটা কেউ না বুঝতে পারে সুন্দরী মেয়েদের উপরে নজর দেওয়া হচ্ছে, আর ভুলেও ফ্রেন্ড সার্কেল সাথে থাকলে এই কাজটা কখনোই করতে যাবেন না।